10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকের মা বোনেরা আপনার কিনা বিয়ের আগে পরকীয়ায় আপনার কিনা জেনা ব্যভিচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে নয়বা আপনি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায় ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে জানটাকে আর রাখবে না তো কি করতে হবে ও আপনার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালো অতএব বোন রে তুমি তোমার যৌবনটাকে রক্ষা করো যদি রক্ষা না করতে চাও তাহলে তোমার লাইফটা বরবাদ হবে জেনা দিন দিন বাড়তে চলেছে আজকে বর্তমানে আবার জেনারেল কিছু শিক্ষিত লোকেরা কি বলছেন যারা একদম বড় বড় ডিগ্রিধারী বলছে জেনাটা হচ্ছে আপনার কিনা পার্কটা হচ্ছে শিক্ষা সফর ওটা শিক্ষা সফর না জেনা সফর অ্যাকচুয়ালি পার্কটা কোনো ভালো মানুষের জন্য নয় যদি পার্ক হয় তাদের জন্য যারা লুচ্চা টাইপের লোক তাদের জন্য পার্ক কোনো ভালো মানুষের জন্য নয় আপনি জান পার্কগুলোর অবস্থা কি হয়েছে গেলে আপনার ঈমানই থাকবে না সব জোড়া জোড়া লেগে আছে কে যে আছে বিষ্ণু বলছেন এতাহারাজুনা তাহারুজাল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মানে জেনা করবে লজ্জা বুঝে না তো মানুষ খোলা মাঠে জেনা করবে এটা মানুষ বিবেচনা করবে না আপনি হাই রোডে উঠে যান এক একটা ছেলে আর মেয়ে এমন করে বসে আছে যে বসে থাকতে থাকতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে তাদের যৌবনের কোনো দাম তারা দিতে চায় না আমাদের ডিএন কলেজে বসে আছি এক জায়গাতে মানে औरंगाबाद তো বসে আছি চা খাবো তো চা খাওয়ার জন্য বসে আছি তো সব ছেলে মেয়েকে বরখা পরে আছে কে মুখ খোলা আছে আজকাল তো বরখার ফ্যাশন বরখা তো আর আল্লাহর জন্য পরে না ওই প্রেমিকের জন্যই বরখা পরে কথা বুঝেননি মনে হয় আমাদের পাশে জঙ্গিপুর ওই জঙ্গিপুরে সব বরখা পরে পরে ঢুকছে আমি বলছি কে কোন খালা এটি সবটি বরখা পরে পরে ঘুরছে কেন যাতে আমাকে চিনতে না পারে কে চিনবে শুধু আমার প্রেমিক যে আমার জান সেই চিনবে বাকি আর কেউ চিনবে না তো এই রকম হালাত এখন আল্লাহর জন্য বরখা পরে নাই বেশিরভাগ পর্দা এই বরখা পড়ছে কেন সে নিজেকে ঢাকবে যাতে কেউ জানতে না পারে আর সে একটা কৌশল সে জেনা রাস্তা খোঁজার জন্য আজকে বরখার সে ইউজ করছে ব্যবহার করছে কথা ঠিক না ভুল 100% ঠিক আপনি ঠিক না বললেও ঠিক যেটা বলেছি ঠিক 100% ঠিক তো আমি বসে আছি পাশে তো বসেই থাকতে থাকতে এমন কুতকুদানি গল্প করছে আমি চা যে খাবো আর দুজনে পাশাপাশি বসে আছে তো মেয়েটা একটু ট্যাক করে উঠছে আমি কি হলো
দুই না পাশাপাশি, চাটা কি করে খাবো আমি বুঝতে পাই না, ভারী মুশকিল। এই রকম দৃশ্য যদি এখন হয়, আর হবে না কেন? তো বাপ বলছে, বেটাকে বলছে তুই বিয়ে করবি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে ঠিক করেছে আব্বা? হ্যাঁ বিয়ে ঠিক করেছি। তো বিয়ে যে ঠিক করেছো, তা আমি 3 বছর থেকে ঠিক করে রেখেছি, হয় না? আর তুমি তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করলি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে। এখন বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, বিয়ে ঢুকবে, স্বামী স্ত্রী দুজনে ঢুকে গেছে। তো ছেলেটা কি করেছেন জানেন? যখন স্বামী স্ত্রী চলে গেছে এক জায়গাতে, তো যাওয়ার পর ওয়ার চুপচাপ নেই, মন তো ওনার খারাপ। আর কি বলছে? আমি ঠকি নাই রে। গান শুরু করছে। স্ত্রী বলছে কি ব্যাপার, তুই ঠকিস না করছিস? এখন তো বাসর ঘর, দুই কাজ সুন্নাত পড়বি, মাথায় হাত দিয়ে চুল দেখে দোয়া বলবি, তা আরো গল্প আলোচনা করব। তো শুরুই প্রথম করছে আমি ঠকি নাই রে, ওহ তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রী তো ভেজালে পড়ে গেছে, তো ঠকি না, ওইলে তুই ঠকিস না। তো মেয়েটাও রাগ করে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বরের স্বামী রে। তো ভেজালে পড়ে গেছে, যা বাবা, আমি তো একটা অত টিপের না, তুই 10 নম্বর হয়ে গেছে, খুব খারাপ। মানে জেনা এমন ভাবে হয়ে গেছে, সেঞ্চুরি কিছুদিন আগে বাংলাদেশে দিল যে সে সেঞ্চুরি করেছে, কাতে জানেন? ব্যাট বলে নয়, সেঞ্চুরি করেছে ও জেনা করে, মেয়ের সঙ্গে জেনা করে ও সেঞ্চুরি করেছে। আজকে জেনা ব্যভিচার এমন করে বিস্তার লাভ করেছে, বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কোনো পথঘাট নাই। কেন? তার মূল কারণ হচ্ছে মোবাইল। এই ব্যভিচার, জেনা ব্যভিচার, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। আপনার মেয়েকে আপনি মাধ্যমিক পাস হওয়ার পরেই আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, তার মানে জানবেন আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে, ও আপনার সংসারে আগুন লাগাবে। যখন আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, খবরদার মোবাইল আপনার ছেলেকে দিয়েন না, মোবাইল আপনার মেয়েকে দিয়েন না। ভারত পশ্চিম বাংলার সরকার তো আমাদেরকে মোবাইল দিয়ে দিয়েছে। কিসের জন্য মোবাইল দিয়েছে? তো মোবাইল দেওয়া এই জন্য দিয়েছে, যে মোবাইল এই জন্য দেওয়া হয়েছে যে তারা অনলাইন ক্লাস করবে। ঘোড়ার ডিমের কথা বলো তুমি, অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে, তার জন্য মোবাইলটা দিয়েছো। ভাবার দরকার আছে। মোবাইল এসে আজকে কত রসাতলে গেল ঠিক নাই। একটা মেয়ে 3000 দূরে আছে, আর একটা ছেলে 3000 কিলোমিটার দূরে আছে। এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখা দেখি করছে। এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া
বিছানায় শুইয়া, রাত জাগিয়া বিছানায় শুইয়া বলে সোনা বন্ধু মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে যাবে না। কারণ জেনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট একটা জায়গা। যদি কোনো বান্দা একবার চলে যায় তাহলে জেনার মধ্যে যদি ডুবে যায় তাহলে আর ব্যাকসে আসতে পারবে না। এই জেনা এত খাতারনাক, আর জেনা হওয়ার কারণে আজকের সমাজে কোনো শান্তি বলে নাই, শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। আমরা পশুর চাইতে অধম বলেছিলাম, একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আমি যখন পাহাড়ে ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোনো জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দহিদা একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয় ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে। তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিন বলছে আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে, এমন ভাবে চিৎকার করে উঠেছে আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই জেনে আপনার ওই পুরুষ বানরটা স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে কি হয়েছে রে বল, কি হয়েছে? দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে? এবার তারা একটা ফাইসালা করলো, এক কাজ কর এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে। আমার বিন মাইনুল বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল। তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে। তার মানে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইমুন বলছে আমিও রাগ, এমন রাগ উঠলো আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। তো এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তা লবণ বন্দি করে দেবো, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল আয় মায় আমার লাতি রে, আমার কলজে রে, এতদিন তুমি রাজি হওনি, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আবাকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে ও পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, ও মৌত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই?
যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ, তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার তোমার যোগ্যতা নাই, তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কেড়ে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর মোবাইলে কি দেখছে? পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে, আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে। আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে। যে না হবে না, স্টার